যন্ত্রণা গিলে নিয়ে শেষে আমরা একথাও বলেছি যে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদেরকে নিজেদের চাকরিতে ফেরানোর জন্যে আপনারা পজিটিভ ইন্টারভেনশন এবং ওয়ে আউট বের করুন, নইলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠন সহ এখানে আজকে সব অংশের মানুষ যুক্ত হয়েছেন। আর কি একটা এসএসসি কমিশনে এবিটিআর মাস্টারমশাইরা নিজেদের কাগজে লিখতে পারেন? কি পারেন আর লিখতে? তাই এটা শুধু 22 লক্ষের বিষয় নয়, শুধু 26,000-এর বিষয় নয়, এই গোটা বিষয়টা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি গোটা রাজ্যের মানুষের অনীহা তৈরি করে দেবার রাস্তা। যাতে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারা যায়, সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের একটি সুপ্ত, খুব জটিল এবং সুপরিকল্পিত চক্রান্ত। আমি যদি আমার সরকারি স্কুল বাঁচানোর তাগিদ অনুভব না করি, আমি আর কালকে কমিশনে আসবো না, চাকরি পেতেও আসবো না, লেখাপড়াও করবো না। আজ 1 কোটি ছেলে মেয়ে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যায়, আগামী দিনে 10 কোটির পশ্চিমবঙ্গে কত লোক যে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাবে কেউ জানে না। তাহলে চাইছে কি সরকার? সরকার চাইছে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে। তার মানে একজন শিক্ষা বেচবে আর যার পকেটের দম হবে সে শিক্ষা কিনবে। কিন্তু 98 থেকে প্রায় 1,34,000 মাস্টারমশাই দিদিমণিরা যারা নন টিচিং স্টাফ তারা রিক্রুটেড হয়েছিলেন, কখনো কাউকে এসএসসি কমিশনের বাইরে এরকম মিটিং করতে হয়নি। এর সাথে উগ্র জাতীয়তাবাদ আর ধর্মান্ধতা শেখানো হবে। তাই পশ্চিমবঙ্গের আজও পর্যন্ত যারা আপনারা আমাদেরকে শিখিয়েছেন, এখনো পর্যন্ত গলা উঁচিয়ে সিদ্ধারা সোজা রেখে টান টান করে রাস্তায় নামার মতন শিক্ষা দিয়েছেন, এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা রাখার শিক্ষা ক্লাসরুম থেকে দিয়েছেন, এই সমস্ত যোগ্য মাস্টারমশাই দিদিমণিরা যদি স্কুলে না যায় তাহলে আগামী দিনে গোটা রাজ্যে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান হবে, তার গ্যারেন্টি কেউ নিতে পারবে না। শুধুমাত্র